আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম, এটা হচ্ছে বেলে মাছ দিয়ে নারকেল রান্না। তো রান্নাটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি। তো আমি প্রথমে চুলাতে কড়াই বসাইছি, তার মধ্যে তেল দিয়েছি। এখন হচ্ছে মাছটার মধ্যে আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি, আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিব আর কি। মেখে আমি বেলে মাছটা একটু ভেজে নেব। ভাজাটা আমি হালকা করে নিব, তা বেশি ভাজবো না আর কি। বেলে মাছটা অনেকে দেখা যায় মাখা মাখা হাত দিয়ে মেখেও রান্না করে। তো আমি আমাদের চাঁদপুরে যে নিয়ম, যেভাবে রান্না করা, তা আমি তোমাদেরকে ওই নিয়মে ওইভাবেই রান্নাটা দেখাচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আমি বেলে মাছটা ভেজে নেব হালকা করে, দুনো পিঠ ভাজবো আর কি। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের যে টেস্টটা থাকে ওই টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমাদের চাঁদপুরে দেখা যায় এই মাছটা, বেলে মাছটা বেশিরভাগ নারকেল দিয়ে আর হচ্ছে টক জাতীয় কোনো দেখা যায় আম, জলপাই এসব দিয়ে বেলে মাছটা রান্না করা হয়। তা কোন দেশে কিভাবে রান্না করা হয় তা আমি জানি না। তো দেখো এখানে আমি চুলাতে কড়াইতে দেখা যায় তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, আর সাথে সাথে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আমার আদা রসুন যাতে ছিটা যতদিক কম যায় সেই কারণে আমি লবণটা সাথে সাথে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে এটাকে বলে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিব, আর 1.5 টেবিল চামচ পরিমাণে আমি হচ্ছে মরিচের গুঁড়োটা দিব। তো তেলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে মশলাপাতি যত আমি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে আমি কষানোর জন্য পানি দিব, কিংবা যে জিনিসটা আমি রান্না করব সেটা আমি ছেড়ে দিব। তেলের মধ্যে হলুদ গুঁড়া, লবণ গুঁড়া দিলে কালারটা একটু অন্যরকম আসে, আর দেখতে খুব সুন্দর হয় আর কি, এজন্য দেওয়া। তো দেখো আমি এখানে এটা হচ্ছে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করলে দেখা যায় মিহি বেশি হয়। আর কেউ যদি ব্লেন্ড না করে শিলপাটাতেও বেটে এই নারকেলটা পেস্ট করে নিতে পারে, কোনো সমস্যা না। তো আমি নারকেলটা দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি কষানোর জন্য। তো আমাদের চাঁদপুরে দেখা যায় এই বেলে মাছটা নারকেল দিয়ে রান্না করা হয়, আর চিংড়ি মাছ, ইলিশ মাছ নারকেল দিয়ে রান্না করা হয়। এটা আমাদের চাঁদপুরে খুবই ঐতিহ্যবাহী একটা সুস্বাদু রান্না আর কি, খাবার। তো দেখো আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে। দেখো তেলটা ভেসে আসছে যেহেতু, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি মাখা মাখা যাতে ঝোল থাকে ওই অনুপাতে আমি পানি দিয়ে দিব আর কি। আর এই নারকেলের তরকারিতে ঝোল বেশিও রাখা যায় না, আর একদম শুকনোও করা যায় না। যাতে আমার ঝোলটা মাখা মাখা থাকে ওই অবস্থায় আমি নামাবো আর কি। আর একটু ঝোল থাকলে তরকারির স্বাদটা কম হয়। আর একদম পুরো শুকনো করে ফেললে দেখা যায় নারকেলের তরকারিটা যখন ঠান্ডা হয় তখন এটার ঘনত্বটা আরও বেশি হয়ে যায়, পুরো শুকনো হয়ে যায় তরকারিটা। এই জন্য হালকা ঝোল যাতে থাকে ওরকমভাবে আমার রাখতে হবে। তো আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে পানির পরিমাণটা কমই আছে, তাই বিধায় আমি সব কিছু দিয়ে দিলাম। আর সব শেষে আমি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়োটা দিব। কেউ যদি না খায় এটা দিতে পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা না। আমার ছিল আর সবাই খাওয়া হয় এই জন্য দিয়ে দিলাম। দেখো মাশাআল্লাহ অনেক একটা সুন্দর কালার আসছে। তো এইভাবে নারকেল দিয়ে বেলে মাছটা রান্না করলে খুবই মজা হয়। তো আমি আমাদের চাঁদপুরের এইভাবে রান্না করার নিয়মটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা দেখো আর একবার হলো রান্না করে খেয়ে দেখবা, আসলে সত্যি অনেক মজা হয়। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই নিয়মে যদি রান্না করে খাও। অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্ট শেয়ার করো, লাইক দিও। মাশাআল্লাহ অনেক একটা সুন্দর কালার আসছে।
তো তোমরা দেখতে থাকো, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়াই করি। আর আমার জন্য সবাই দোয়া করবা, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। মাশাআল্লাহ, অনেক একটা সুন্দর কালার আসছে। আল্লাহ হাফেজ।